কৃষক বন্ধু থেকে বড় একটা আপডেট এই মুহূর্তে বেরিয়ে এসেছে। কৃষক বন্ধু টাকা দেওয়ার কিছু নতুন নিয়ম এই মুহূর্তে বেরিয়ে এসেছে। কৃষক বন্ধুর নতুন নিয়ম এবং কৃষক বন্ধুর থেকে নতুন যারা রয়েছে তাদের যে টাকা, সে টাকা কবে দেবে সেই ব্যাপারে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এই মুহূর্তে নতুন নিয়ম কি রয়েছে, নিয়মে কি পরিবর্তন হয়েছে, এই নিয়মে পরিবর্তনে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর যে টাকা, সে টাকা ঢুকতে কি কোনো রকম সমস্যা হবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আপনি বা আপনার পরিবারে কেউ যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, তাহলে এই ভিডিওটা তার জন্য। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য কিন্তু অনুরোধ। সাথে সাথে একটা অনুরোধ, যদি আপনারা আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করেছেন, তো অনুরোধ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি একজন চাষি হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে নতুনভাবে আবেদন করেছেন, কিংবা এর আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়েছেন, তাহলে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এবার কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা, সে টাকা কিন্তু মূলত আপনার মে থেকে জুন মাসের মধ্যে দিয়ে থাকে, কিন্তু এখনো কিন্তু যে টাকা, সে টাকা দেয়নি। তো এই যে কৃষক বন্ধু প্রকল্প, এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার প্রক্রিয়াটা কি রয়েছে এবং নিয়মটা কি রয়েছে, সেটা আগে জেনে নিই, তারপরে আপনাদেরকে বলছি কৃষক বন্ধু প্রকল্পের এই যে খারিফ সিজনের যে টাকা, সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে। পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে এই যে কৃষক বন্ধু প্রকল্প। কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য কিন্তু এই প্রকল্প চালু করা হয় 2021 সালে, এবং এই প্রকল্পের দ্বারাতে রাজ্যের সমস্ত চাষিদেরকে কিন্তু 10,000 টাকা অবধি দিয়ে থাকে। যে টাকাটি দুটি কিস্তিতে দিয়ে থাকে, একটি হচ্ছে খারিফ সিজন আর একটি হচ্ছে রবি সিজন। খারিফ সিজনে 5,000 টাকা দিয়ে থাকে এবং রবি সিজনেও আবার 5,000 টাকা দিয়ে থাকে। এখানে টাকার যে পরিমাণ, সেটা একটু আলাদা হতে পারে। কারোর যদি এক একরে কম জমি রয়েছে, তারা সর্বাধিক 4,000 টাকা যেটি দুই কিস্তিতে পেয়ে যায়, এবং যাদের 1 একর বা 1 একরের বেশি জমি রয়েছে, তাদেরকে মোট 10,000 টাকা যেটি দুই কিস্তিতে দিয়ে থাকে, 5,000 প্লাস 5,000 টাকা। এই যে কৃষক বন্ধু প্রকল্প, এই কৃষক বন্ধু প্রকল্পে যদি আবেদন করতে চান, তাহলে তার নিয়ম কি রয়েছে। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং আপনার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, এবং আপনার নামে একটু জমি থাকতে হবে, যেটি রেকর্ডভুক্ত থাকতে হবে। তার সাথে সাথে আপনার কাছে ভোটার কার্ড, আধার কার্ড এবং আপনার যে জমির যে পর্চা বা কাগজ, সেটি থাকতে হবে। তাহলে কিন্তু আবেদনটা আপনি করতে পারছেন। আবেদন করার জন্য আপনি কৃষি দপ্তরে যেতে পারেন বা দুয়ারে সরকারেও যেতে পারেন। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। প্রথমে আপনি মেইন অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফর্ম পেয়ে যাবেন, বা কৃষি দপ্তর থেকে বা দুয়ারে সরকার থেকেও ফর্ম পাবেন। সেই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে, তারপর তার সাথে যাবতীয় ডকুমেন্টসগুলো দিতে হবে, যেমন আপনার ভোটার কার্ড, আধার কার্ড, এবং অবশ্যই আপনার যে ব্যাংকের পাসবুক, সেই ব্যাংকের পাসবুক। তার কারণ ডাইরেক্ট কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা ট্রান্সফার করা হবে, এবং আপনার নামে যে জমি আছে তার যে কাগজ, সে কাগজটা, সমস্ত ডকুমেন্টস গুলো দিয়ে আপনাকে চাষ অফিস বা আপনার দুয়ারে সরকারে কিন্তু আপনাকে জমা করতে হবে। সমস্ত ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হলে পরেই আপনার নামে একটি আইডি জেনারেট হবে, বা ফার্মার আইডি বা কৃষক বন্ধু আইডি। তারপরে কিন্তু আপনাকে যখন টাকা দেওয়া হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা ক্যারিশ হয়ে যাবে। যেটি আপনাকে বলা হলো যে সর্বনিম্ন 4,000 থেকে 10,000 টাকা দিয়ে থাকে। এবার হচ্ছে এই যে টাকা, সে টাকাটাই কবে দেবে, মানে 2025 সালের খারিফ সিজনের প্রথম কিস্তি যে টাকা, সেই টাকাটাই কবে দেবে। মূলত এই টাকাটি মে থেকে জুন মাসের মধ্যে দিয়ে থাকে। এবার মে মাস পেরিয়ে গেছে, এবার জুন মাস চলছে। এই জুন মাসের 15 থেকে 16 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা, সে টাকাটা কিন্তু ক্রেডিট হতে চলেছে।